রাজধানী জুড়ে আজ থমথমে নীরবতা। সড়কে জনমানুষের উপস্থিতি খুব একটা না থাকলেও রাজধানীর নিয়ন্ত্রণ এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পুলিশের টহলের পাশাপাশি সেনা সদস্যদের রয়েছে কঠোর নিরাপত্তা বলয়। গতকালকের অরাজক পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন পুলিশ বাহিনীর সদস্যরা। দলগতভাবে তারা এলাকাগুলো টহল দিচ্ছেন, মহড়া দিচ্ছেন, যাতে কোনো ধরনের জমায়েত তৈরি হতে না পারে, কেউ অযথা সড়কে বাইরে বের না হয়ে আসে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন নিরাপত্তা বলয়। গতকালকের যে ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেটি থাকলেও সাধারণ মানুষের উপস্থিতি সড়ক জুড়ে সেই অর্থে নেই। রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে শাহবাগ, কারওয়ান বাজার, বাংলা মোটর, ফার্মগেট, সব জায়গাগুলোতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা কেন্দ্রিকও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেকপোস্ট রয়েছে, যাতে কেউ অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও প্রবেশ করতে না পারে, বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। গতকালকের সহিংসতায় সংঘর্ষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছিল, আতঙ্ক ছড়িয়ে পড়ে, সেখানে আগুন দেওয়া হয়। পাশাপাশি এই শাহবাগ কেন্দ্রিক বেশ কয়েকটি যেহেতু বড় বড় হাসপাতাল রয়েছে, তাই এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু সবথেকে বেশি জোরদার করা হয়েছে। গতকালের মতো জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞের পুনরাবৃত্তি না ঘটুক এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তারা চাচ্ছেন শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা। রাজধানীর মিন্টু রোড থেকে রাশেদ বাপ্পি।